সূরাতুল ইখলাস এইভাবে পড়ুন, আপনার কাছে পরী এসে হাজির হবে। আর পরীকে যা কিছু আপনি বলবেন সে তাই করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস যদি একটি নিয়মে পাঠ করতে পারেন তাহলে আপনার কাছে পরী এসে হাজির হবে। জিন পরী বলা হয়। এর মধ্য থেকে একজন পরী এসে আপনার কাছে হাজির হয়ে বলবে, গুরুজি আপনি আদেশ করুন আমি কি কাজ করতে হবে আপনার। সে পরীকে আপনি হাজির করে আপনার সমস্ত কাজ আপনি সমাধান করে নিতে পারবেন, যদি আপনি সেই নিয়ম কানুন মেনে আমলটি করতে পারেন। আপনাকে আমলটি করতে হলে তো অবশ্যই নিয়ম মানতে হবে। আমলের সঠিক ধ্যান ধারণা যেন আপনার স্থানে থাকে, সেই জন্য আমলটি করার জন্য নিরিবিলি একটা স্থানে যাবেন, যেখানে উপরে আসমান থাকবে এবং উপরে কোনো ছাদ থাকবে না, কোনো চাল থাকবে না, ঘর থাকবে না ইত্যাদি। এরপরে আপনি ওই স্থানে গিয়ে সর্বপ্রথম পশ্চিম দিকে ফিরিয়ে দাঁড়াবেন, ক্যাবলামুখী হয়ে আপনি দাঁড়াবেন। ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে এরপরে আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় সূরাতুল ইখলাস একবার পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, এখন আপনি বসা থেকে সোজা পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে আপনি প্রথমত তিনবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আপনি 40 বার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 40 বার বিসমিল্লাহ পড়ুন। এখন আপনি পশ্চিম দিকে যে বসেছিলেন ফিরে, এখন আপনি ঘুরে পূর্ব দিকে বসুন। ঘুরে পূর্ব দিকে বসে এখন আপনি এক ধ্যানে মনোযোগ দিয়ে আল্লাহর ওপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে চক্ষু দুটি বন্ধ করে নেবেন। চক্ষু দুটি বন্ধ করে আপনার ডান হাতটাকে এরকমভাবে সামনে রেখে আপনি সূরা ইখলাস পড়বেন। যখন পড়া হয়ে যাবে তখন আপনি আপনার চোখটা বন্ধ রেখেই বলবেন, এই সূরার যে দায়িত্বশীল ফেরেশতা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য বলছি যে আমার কাছে একজন পরী হাজির করে দাও। এরপরে চক্ষু দুটি আপনি খুলবেন। খোলার পরে আপনার হাতের মুষ্টিবুদ্ধিটা আপনি রাখবেন, চক্ষু খুলে দিবেন, হাতে রাখবেন। এরপরে আপনি দেখবেন যে দুটা চোখ খোলার পরে হাতের মুষ্টি করা আছে, হাতটা এভাবে ছেড়ে দিবেন। এভাবে ছেড়ে দেওয়ার পরে আপনার হাতের তালুতে এসে বসবে। তখন আপনাকে বলবে যে হুজুর অথবা গুরুজি আমার কি করতে হবে আপনি আমাকে বলুন। তখন আপনি তাকে ভালো আদেশ করবেন, কোনো খারাপ আদেশ করা যাবে না। কাউকে হত্যা করা, কাউকে মারা, কারো কোনো ক্ষতি করা ইত্যাদি বলা যাবে না। আপনি যদি চান আপনার কোনো মানুষের তল্লাশি করতে, কোনো আপনার প্রিয়জন আপনার কাছ থেকে চলে গেছে, সে কোথায় আছে, কি করে, হ্যাঁ ইত্যাদি বিস্তারিত জানার জন্য সে আপনাকে জানিয়ে দেবে। যেই সময় আজান দেওয়া হয় আজানের সময় আমলটি করবেন না, আজানের আগে এবং আজানের পরে যে কোনো সময় আমলটি করতে পারবেন।